মর্নিং। এখন ঘড়িতে বাজে দেখো 3:36। আর এই যে আমার বাবু কিন্তু উঠে পড়েছে, উঠে স্নান টান সেরে একেবারে রেডি একদম। স্নান টান সেরে রেডি। আজকে আমরা যাব কোথায় বলো? হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে, তাই তো? তুমি এটা নেবে? আচ্ছা, তুমি ও বলেছে ও একটা ঘটি নেবে। তো ছোটোটা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। আমরা ঠিক যখন বেরোবো তখন ছোটোটাকে নিয়ে বেরিয়ে পড়বো। ওর ড্রেসপত্র সব নিয়ে যাব সাথে করে, ওখানে গিয়ে পরিয়ে নেব। আর ঘুমাচ্ছে, ঘুমাক। আর এদিকে মা সব পুজোর সরঞ্জাম রেডি করছে। আর বাবু তো সকালবেলা, অন্যদিন উঠতে কত কষ্ট হয়, স্নান করতে, ঘুম থেকে উঠতে। হ্যাঁ, আজকে এত রাতেও বলে আমি স্নান করব। আমরা তো ভেবেছিলাম আমাকে স্নান না করিয়েই নিয়ে যাব, ওখানে কি শুধু ড্রেসটা চেঞ্জ করাবো। কিন্তু ও নিজেই বললো আমি স্নান করব। আবার বলে যে গঙ্গা জলে স্নান করব, মানে গঙ্গা স্নান করবে। তো এইদিকে যে সমস্তটা রেডি, আমরা ওখানে গিয়ে সব রেডি করব, এখান থেকে নিয়ে যাব সাথে করে, তাই না? হ্যাঁ, ঘটি। ও না, আমার ছেলে কিন্তু একটা ঘটি নেবে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে ওর শিবজি মাথায় জল দেবে। ধরো, নাও রাখো, ওগুলো নিয়ে যেতে হবে। ওটা ধরো। আর ফুল বেলপাতা সব রেডি করাতে, তাই তো? ওখানে গিয়ে আবার রেডি করতে হবে। যে দুধ দই আমরা সব রেডি করেই নিয়ে যাচ্ছি, শুধু ওখানে লাইনে তো দাঁড়াতেই হবে, একটু লাইনে সব ঠিকঠাক করে নেব। কতটুকু যে দাঁড়াতে হবে সে তো অবশ্যই। ক্যান্ডেল ওখানে ধরাতে হবে তো, না? ঠিক আছে, চলো একবারে অটো আসলে একবারে পরে আবার কথা বলছি। মাম্মা, তুমি তো রাত্রেবেলা কি করছো? তুমি ভাইকে খাওয়াচ্ছ? এখন যাবো না নাকি? চলে যাবো। আর ওইদিকে অটো চলে এসেছে, এবার খাইয়ে নিয়ে ভাইকে নিয়ে উঠে পড়বো। তারপরে একদম মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? আমরা 4:45টার মধ্যেই পৌঁছে গেছি শিবনিবাসে। তো দেখো সব লাইন দিয়ে বসে রয়েছে, যারা যারা জলযাত্রী রয়েছে তারাও সব, মানে সারাদিন তো সারা রাত তো হেঁটে এসেছে, ওরাও এসে এখন রেস্ট নিচ্ছে। কখন মন্দির খুলবে, কখন পুজো দিতে পারবো জানি না, তবে খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আমি এই পুজো উপলক্ষ করেই আগের দিন এসেছিলাম ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। তারপরে কিন্তু ওখান থেকে সকলে মিলে চলে এসেছি এখানে। ছোটো ভাবি আমার কোলেই আছে, ও এখনও পর্যন্ত, মানে ভেবেছিলাম হয়তো ঘুমিয়েই থাকবে, কিন্তু না, ঘুমায়নি, ও উঠেও পড়েছে। তো ফাইনালি আমরা একদম পৌঁছে গেছি। এখান দিয়ে দেখো সবাই বাঁক নিয়ে যাচ্ছে, যারা যারা জলযাত্রী রয়েছে নবদ্বীপ থেকে জল তুলে ওরা কিন্তু এই শিবনিবাসের মন্দিরে পর্যন্ত হেঁটে আসে, এসে বাবার মাথায় জল ঢালে। আর এখানে দেখো আমরা লাইনে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। তখন কিন্তু এখনও, মানে সকাল কিন্তু হয়নি, দেখে বুঝতে পারছো এখনও ঘোর ঘোর রয়েছে। তো ফাইনালি সকালবেলা হয়ে গেল। আর এখনও আমরা লাইনেই আছি, 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে। আর এই যে এখন এই মুহূর্তে আমরা সকলে, মানে সবটা রেডি করে নিয়েছি, যেহেতু একটু পরেই যাব, তো সেই জন্য জল, তারপর পঞ্চামৃত সবটা রেডি করে নিয়ে এখন আমরা এগিয়ে যাব। এগোতে এগোতে একটু টাইম লাগবে। তো এর মধ্যে আবার দেখো একজন এসেছে, এসে আমাদের টিপ পরিয়ে নিয়েছি সবার নিয়ে, ছোটো বাবিকে, আমি নিজে, বড়োবাবু সবাই টিপ পরে নিয়েছি। আর এটা ওরা পড়তে ভীষণ ভালোবাসে, ওই জন্য দেখলাম যে ঠিক আছে। তো এই জন্য দেখো বড়োবাবুরটা খুব সুন্দর হয়েছে, আমারটা ছোটো বাবিরটা বেশি ঘেটে গেছে। আর আসলে ওটা পাতলাও ছিল একটু। তো ছোটো ভাবি কিন্তু খুব একটা জ্বালাতনও করেনি, জানো তো। আমি এইটা জিনিস শুধু ভাবছিলাম যে ও কী জানি ওখানে গিয়ে কেমন বিরক্তি করবে কি না। তো খুব একটা বিরক্তি করেনি, ভীষণ ভালোভাবে আমরা সবটা করতে পেরেছি। তো এখানে আগে একটু লাইনে যখন দাঁড়িয়ে রয়েছি কী আর করব, বসে বসে গল্প গুজব এইসবই তো চলছিল, পাশাপাশি এই যে এগুলো করছিলাম।
অনেকক্ষণ ধরেই তো লাইনে রয়েছি। তো এবার ফাইনালি আমার পালা। ছোটোভাবে এবার দেখছি আমাকে কেমন লাগছে। আর আমার কোল থেকে তো একদমই নামতে চাইছে না, ভীষণই বিরক্তি করছে, মানে দিদিদের কোলেও যাচ্ছে না। তো একটু একটু করে লাইন এগোচ্ছে। তো আমাদের তো সকলের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল তো এসে যেহেতু মন্দিরটা তোমাদেরকে দেখাতেই পারিনি, তো এখন চলো একটু মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। আর ওইদিকে আমার ছোটো ভাবি তো বায়না অলরেডি শুরু করে দিয়েছে। হাতে দেখো কি রয়েছে, সকাল থেকে এসেই বায়না, এটা নেব ওটা নেব সেটা নেব। তো বাচ্চাগুলোকে নিয়ে আসলে যা হয় আর কি, ওরা তো এগুলো দেখলেই বায়না শুরু করে দেয়। আর এত সকালবেলা দেখো মন্দিরের সামনে দিয়ে মেলাও বসে গেছে। আর যেহেতু শ্রাবণ মাসটা পুরো এখানে মেলা হয়ই, তো ওই জন্য একদম সকাল থেকে রাত পর্যন্ত মেলা চলবেই। আর মন্দিরও কিন্তু খোলা থাকে পুরো শ্রাবণ মাস। এখানে বেশ বাবার দর্শন করতে আসি, বেশ মজা হয়। আর এবছর প্রথমবার ছোটো ভাবিকে আর বড়ো বাবুকে একসাথে নিয়ে আসলাম, এসে জল ঢালতে পারলাম। ভালো করে বাজাও। এবার ওকে একটু দাও, ওকে একটু দাও, ওকে একটু দাও, ওকে একটু দাও। দিয়ে আমাদের পুজো শেষ হয়ে গেছে। কি আর এখন বাজে 7:25, 6:10 মধ্যে পুজো শেষ হয়ে গেছে। এখন বাড়ির দিকে রওনা দেবো। ডুগডুগি বাজাচ্ছে, ও ডুগডুগি বাজাও। আর আবার প্রসাদ খাচ্ছে, এখান থেকে প্রসাদ নিয়েছে, নিয়ে প্রসাদ খাচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে।